আমাকে একসঙ্গে 9 জন হিন্দু সনাতনী যুবক দর্শন করছে, তাও আমার বাবার সামনে। হিন্দুরা ক্ষমতা আসার পরে, বিজেপি সরকার ক্ষমতা আসার পরে হিন্দুরা পশ্চিমবঙ্গে মুসলমানদের উপরে চড়াও হয়ে গেছে। এরা মুসলমানদের ঘর জ্বালায় দিতেছে, দোকানপাট ভাঙ্গা ফেলতেছে, এই মানুষগুলোকে মাইরা লটকায় ঝুলাই দিতেছে। সহ্য হয় না। আল্লাহর কাছে বলেন, আল্লাহ এই বিজেপি সরকারের যদি হেদায়েত কপালে থাকে হেদায়েত দিয়ে দাও, আর না হয় আসমান গজব দিয়া এদেরকে ধ্বংস করে দাও। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র কিচ্ছু করতে পারি না, তবে আমরাও জানাই দিতে চাই, এক কাঁটাতারের বেড়া উঠাইতে দেরি হবে না। যদি পশ্চিমবঙ্গের মুসলিমদের উপরে নির্যাতন বন্ধ না হয়, বাংলাদেশের মুসলমানরাও বসে থাকবে না, বসে থাকবে না। কথা ঠিক কিনা বলেন? যেই মুহূর্তে আমি আর আপনি এখানে বসে বয়ান শুনছি, ওই মুহূর্তে আমার পার্শ্ববর্তী দেশ ভারত আমার ইমানি ভাই মুসলমান ভাই বোনদের উপরে নির্যাতন করতেছে হিন্দুরা। কথা ঠিক কিনা? এরা আগামী এই কুরবানির ঈদে কুরবানি করতে পারবে বলে আশা মনে হয় না। এরার বাড়িঘর ভাঙ্গা দিছে হিন্দুরা, এদের দোকানপাট জ্বালায় দিছে, মা বোনদেরকে ধরে ধরে নির্যাতন করতেছে। এক ভোর ওই দিনকা কাঁদতেছে আর বলতেছে, পাশের রাষ্ট্র মুসলমান ভাই আমাকে একসঙ্গে 9 জন হিন্দু সনাতনী যুবক দর্শন করছে, তাও আমার বাবার সামনে। এরা ওই হিন্দুরা ক্ষমতা আসার পরে, বিজেপি সরকার ক্ষমতা আসার পরে হিন্দুরা পশ্চিমবঙ্গে মুসলমানদের উপরে চড়াও হয়ে গেছে। এরা মুসলমানদের ঘর জ্বালায় দিতেছে, দোকানপাট ভাঙ্গা ফেলতেছে, এই মানুষগুলোকে মাইরা লটকায় ঝুলাই দিতেছে। সহ্য হয় না। আল্লাহর কাছে বলেন, আল্লাহ এই বিজেপি সরকারের যদি হেদায়েত কপালে থাকে হেদায়েত দিয়ে দাও, আর না হয় আসমান গজব দিয়া এদেরকে ধ্বংস করে দাও। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র কিচ্ছু করতে পারি না, তবে আমরাও জানাই দিতে চাই, এক কাঁটাতারের বেড়া উঠাইতে দেরি হবে না। যদি পশ্চিমবঙ্গের মুসলিমদের উপরে নির্যাতন বন্ধ না হয়, বাংলাদেশের মুসলমানরাও বসে থাকবে না, বসে থাকবে না। কথা ঠিক কিনা বলে? বসে থাকবে না। তোমরা নির্যাতন করো, আমরা তো বসে আছি, মনে করো না কিছু পারি না। আমাদের দেশের হিন্দু ভাই বোনদেরকে জিজ্ঞেস করো, একজন মুসলমান ভাই এদের মন্দির ভাঙ্গে না, এদের মূর্তি ভাঙ্গে না, এদের দোকানপাট পুরায় না, এদের বাড়িঘর ভাঙ্গে না, বাড়ি থেকে বের করে দেয় না, এরা জান্নাতে আছে, মার গর্বে আছে। আমাদের থেকে শিখে নাও কিভাবে মানুষকে ধর্মের ঊর্ধ্বে নিরপেক্ষ, কিভাবে মানুষকে মানুষ হিসাবে মূল্যায়ন করতে হয়। যদি তোমরা মনে করো আমাদের পশ্চিমবঙ্গের মুসলিম ভাইদেরকে জোর করে ধরে ধরে শ্রীরাম বলা হিন্দু বানাইবা, শুভেন্দু এক হিন্দু কুলাঙ্গা। এবছর সে নির্বাচনে মমতা ব্যানার্জিকে ওই চালাকি কইরা বাটপাড়ি কইরা ফিল করে এখন পাস করছে, ঘোষণা দিছে সরকারি আইন কইরা মুসলমানরা হিন্দু বানাবে। নাউজুবিল্লাহ। আমরাও বলতে চাই, তোমরা যে আইন কইরা মুসলমানকে হিন্দু বানাবার আইন করতে চাও, আমরাও বাংলাদেশে প্রয়োজন হলে তোমরা যদি করো, আমরাও আইন করে তোমাদের হিন্দু ভাই বোনদেরকে মুসলমান বানাবো। কথা ঠিক কিনা? তোমরা করলে প্রতিরোধ করব, আমরা আগে আঘাত করব।